মা ছেলে বেরোবে না, শুধু আমলকি খাবে গো। তখন থেকে আমলকি খেয়ে চলেছে দুজন। বাবুর কাণ্ড দেখো, কথা বলতে পারছি না, খাচ্ছি তো ওটার জন্য। এত আমলকির মজা। আমরা দুপুর দুপুর একটু বেরিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, বেরিয়েছি একটু, এখান থেকেই শুরু হচ্ছে একদম। আর বেরিয়েছি তিনজনে মিলে একটু কাছাকাছি ঘুরতে যাব। গরমে আর ভালো লাগছে না বাড়িতে, একটু ঘুরে আসি কাছে পিঠে। বিকেলবেলাটা দারুণভাবে কাটবে, তাই তো সোনা? আর আমরা ঘুরতে যাব শুনে বাবুর আনন্দ আর ধরছে না। তোমার কি হলো, দুল পাচ্ছ? যেটা পেয়েছিল না পেয়েছো? আচ্ছা। আর আমলকি মেখে দিয়েছিল রুম্পা, খাচ্ছে বসে বাবু। আজকে রোদ বেরিয়েছিল একটু, রোদে শুকেছে, ভালো লাগছে। ভালো লাগছে না আজকে? দেখি তাহলে আমি একটা খেয়ে দেখি তাহলে ভালো মন্দর কি খবর। ভালো হয়েছে। আর হ্যাঁ, আজকে রুম্পার ড্রেসটা একটু আলাদা, দেখে নাও কেমন লাগছে জানাবে অবশ্যই। এই যে টক লাগছে না তোমার? কত মজা আজকে, তাই? একটু হাসি দাও ভালো করে। হয়ে গেছে রুম্পা? হ্যাঁ বলো বাবা। হ্যাঁ আচ্ছা, বাবুকে কেমন লাগছে জানাবে গো। বাবু জিজ্ঞেস করছে হাই গো, বাবুকে জানিয়ে দিবে অবশ্যই। ওই আমার মতো হ্যান্ড ফোল্ড করেছে, দেখো আমি করেছি না, এই দেখো। আমি সবসময় ফুল হ্যান্ডগুলো এইভাবে ফোল্ড করে পরি, ও করেছে, ভালো লাগছে। হ্যাঁ তাই, থ্যাংক ইউ। বেরিয়ে এসছি আমরা বাড়ি থেকে, বেশ খানিকটা চলে এলাম। হ্যাঁ, আর যেতে যেতে দেখলাম দেখো কি সুন্দর ফুলগুলো, দেখো কাশ ফুলের মতো ফুটে আছে। কাশ ফুল যদিও নয়, ঘাস ফুল যদিও, কিন্তু একদম কাশ ফুলের মতো দেখতে, ছোট্ট ছোট্ট। হ্যাঁ এগুলো ঘাস ফুলই, হ্যাঁ ঘাসেই হয়েছে এগুলো, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কাশ ফুলের মতো পুরো। দেখো এই সময় কাশ ফুল আর কোথায় পাবে বলো, শরৎকালে পাবে দেখতে। দারুণ লাগছে দেখতে। বাবু তো বলছে খালি তুলে নিয়ে আসবে, আমি বললাম না, হাত দিও না বাবা, কোথায় চুলকাবে কি হবে। চলো এগোতে থাকি আস্তে আস্তে। এটা দেখে একটু শেয়ার করলাম তোমাদের সাথে, নেমে পড়ে দাঁড়িয়ে পড়লাম একটু। হ্যাঁ বলো, ওগুলো তো ঢেঁড়স গাছ বাবা, ঢেঁড়স চারা এগুলো। হ্যাঁ হ্যাঁ ওষুধ দিচ্ছে, ঢেঁড়স গাছ। কত বড় ঢেঁড়সের জমি দেখো, ওই দিকে আরো দূরেও দেখা যাচ্ছে, ওইটাও পুরো বড় হয়ে গেছে ওই গাছগুলো, ওইগুলো। আর এগুলো সব ছোট্ট, ফুল এসছে, এই প্রথমবার ফুল এসছে এগুলোতে। কোনগুলো বাবা? এইগুলো তো তোমার ইয়ে ফুল, যেটা দেওয়া হয় শিবকে, কি গো, আকন্দ ফুল। আকন্দ ফুল একদম, বেগুনি আকন্দ, এটা সাদা একটা হয়। যাই হোক তোমার মনে ছিল, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে চলো, অনেক আকন্দ গাছ আছে এখানে, পরপর পরপর আছে। আর ঢেঁড়স ক্ষেতটাও বিশাল, আর ওইদিকে ধানের ক্ষেত, সবুজ প্রকৃতি, দারুণ ব্যাপার। চলো, কি হয়, আস্তে চালানো যাবে না, জোরে চলতে হবে। একটা নতুন মন্দির শেয়ার করি তোমাদের সাথে। এই রাস্তায় আমরা যাচ্ছি মন্দারমণির দিকে, আর এই শৌলার আগে আগে দেখো কি সুন্দর একখানা কালী মায়ের মন্দির। একদম নতুন রেডি হয়েছে, রং দেখে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ নতুন রং হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখো। এখানে তুলসী মা রয়েছেন, বসুন্ধরা দেওয়া হয়েছে তুলসী মাকে, দারুণ লাগছে। আর মন্দিরটাও, হ্যাঁ কখনো যদি খোলা পাই যাওয়ার সময় তোমাদের একদিন শেয়ার করব অবশ্যই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ শুধু পরিবেশটা দেখো, এই যে একদম চওড়া খাল আছে এখানে, এটা শৌলার সাথে অ্যাড হয়েছে গিয়ে, আর পাশেই একদম এই খাল পাড়ে এই মন্দির। কি অসাধারণ পরিবেশ দেখো, কি অসাধারণ পরিবেশ, দারুণ হাওয়া দিচ্ছে। আর কালীমা তো একদম মানে হাওয়ায় হাওয়ায় পরিপূর্ণা পুরো একদম। মানে মন খুশি হয়ে বসে থাকবেন এখানে, এত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ হালকা হালকা মেঘ করছে। বাবুকে দেখেছো, এক মনে দেখছে ঠাকুর। সোনা কেমন লাগছে বাবা? ঠিক আছে, একদিন একদিন হ্যাঁ খোলা পাবো, একদিন ঢুকবো নিশ্চয়ই। হ্যাঁ তাই, দারুণ দারুণ।
চূড়াটাও অসাধারণ হয়েছে, এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। তাই খুব ভালো লাগছে। তোমরাও জানিও কেমন লাগলো অবশ্যই। দেখে দেখে অনেকটা ঢাল, এখানে যাচ্ছিলাম একটু নেমে পড়লাম, তোমাদের সাথেও একটু শেয়ার করব। প্রাকৃতিক পরিবেশ বলে কথা, দারুণ লাগছে, কি সুন্দর ফুরফুরে হাওয়া। আর ওই যে সমুদ্রের পাড়, ওই যে দূরে বাবু চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। আর নৌকাগুলো সব রয়েছে দেখো, না আমি আর হাঁটতে পারবো না। চারিদিকে সারি সারি নৌকা সব। তুমি তুমি ঘোরো না বাবা, পালিয়ে এসো, এদিকটা পালিয়ে এসো বাবা, একা যেও না, এদিকে এসো। কোথায় যাচ্ছ তুমি? সে একা একা চলে যাচ্ছে, দেখেছো তো। চলো, কি সুন্দর লাগছে দেখতে। বাবু সেখানে কি হবে? থাক, পালিয়ে এসো বাবা, চলে যাচ্ছে একা একা চলে। কেমন লাগছে জানাও, আমাদের এদিকে এত সুন্দর পরিবেশ না, দারুণ। বালি না, দেখে এসো, ঘাসের উপর দিয়ে এসো। কি বলছো বলো, কি বলছো? তুমি তাহলে ওইদিকে যাবে না তো, এখানে থাকবে? এই নৌকাগুলো কত ছোট লাগছে, না কাছে আসতে কত বড় লাগছে। হ্যাঁ তাই তো দেখছি, অনেক বড় গো নৌকাগুলো। এগুলো সব রং করে রাখা আছে, জোয়ার এলে এগুলোকে সব নিয়ে যাবে। আর এগুলোতে ছোট ছোট সব ফিশিং বোট, এগুলো ছোট ছোট সব মাছ ধরতে নিয়ে যায় মাঝে মাঝে। আরে একটু উঠবো। এগুলো বর্ষাকালে বেশি ব্যবহার হয়। আমি একটু উঠবো। না বাবা, রং করেছে এখন, কালো আছে এতে, দেখেছো? এই, হ্যাঁ, আঠালো, দেখেছো, রং করে রেখেছে। একটু উঠবো। ভেতরটাও দেখালাম, বাবা গো। কি সুন্দর দেখো। তবে যারা যায় সাহস দরকার কিন্তু, হ্যাঁ, মাঝ সমুদ্রে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। এই নৌকা নিয়ে যাওয়া সাহসের ব্যাপার আছে, সহজে হবে না। এইরকম ওপেন বসে যাওয়া নৌকা নিয়ে সত্যি সাহসের দরকার। কি বলো? হ্যাঁ তাই তো, কত নৌকা দেখো, এখানে 4খানা 5খানা অনেক আছে, অনেক, প্রচুর। ওইদিকে সামনের দিকে আছে 2খানা, ওই যে দেখা যাচ্ছে দুটো। ওইখানে আমার ছেলেটা কে বসে আছে। হ্যাঁ ওই তো বসছে তো, ওইটা তো সমুদ্রের পাড় পুরো কাছে মনে হচ্ছে, কিন্তু যেতে হবে অনেকটা অনেকটা। না হাঁটলে। আমি আর যাবো না। আচ্ছা চলো এবার ফিরে যাই। সবার সাথে একটু শেয়ার করতে হবে না সোনা, এত ভালো পরিবেশ, সবাই ভালোবাসে দেখতে, দেখবে সবাই। আর ওই যে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ, মন্দারমণি গেছে। দীঘা মন্দারমণি সব কানেক্ট, তাজপুর, শঙ্করপুর। হ্যাঁ দেখানোর আর ঘোরার জায়গা শেষ নেই। একদম, সময় দরকার। সময় হলেই হলো। আর দীঘা মানেই তো বুঝতে পারছো ইমোশন, সবার কাছে বাঙালির ইমোশন দীঘা। এই উপর থেকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, এই যে দেখো পুরো সাদা হয়ে আছে, কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে দেখো। বাবু এসো, কোথায় যাচ্ছ সোনা? না হাত দিও না বাবা, পোকা টোকা থাকে, চলে এসো। এখানে বাহ, কত ভিডিও বানিয়েছি বলো, রিলস ভিডিও। হ্যাঁ অনেক। এখানে অনেক রিলস ভিডিও বানানো হয়েছে। হুম, আমি জানি তো, আমি দেখে। মাছলে দাঁড়িয়ে পড়েছে আম দেখে, জানো তো কি অবস্থা দেখো। এত পরিমাণ আম হয়েছে গাছটা, একদম দেখো নিচ থেকে আম ঝুলছে পুরো। কে খায় নাকি পুরো রাস্তাতেই আম। হ্যাঁ এর থেকেও সব অনেক গাছে। আম ছিল গাছে, বেশি বেশি আম ছিল সব, সেগুলো ঘুরে ঘুরে এলাম। দেখেই লোভ লাগছে, হ্যাঁ, কিন্তু নেওয়া যাবে না। না দরকার নেই লোকের বাড়িতে। হ্যাঁ, ঘোড়ায় উঠবে? ভয় লাগে। এত ভয়? তাই বাবু কিন্তু ভয় পেয়ে গেছে, জানো তো। এসে গেলাম সমুদ্রের পাড়ে, আর ইলেকশন এসে গেছে তো, সব পাহারা, আর্মিদের পাহারা চলছে পুরো, কড়া সিকিউরিটি একদম, ভালো লাগছে। এই দেখো
যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য এই ব্যবস্থা খুব ভালো লাগছেও দেখে। নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ একদম। আর সমুদ্রের পাড়ে বাবা যেও না, পা ভিজে যাবে এখন। হ্যাঁ চলে যাচ্ছে তো, আবার বাবুর পা ভিজে গেলে এখন চিৎকার করবে। আর যেও না বাবা, জল আসবে। এটা কি? ও আচ্ছা, বালি। কেমন লাগছে সোনা? দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এই দেখো এখন ভাটা আছে, এই জন্য পাহাড় থেকে অনেকটা দূরে জল। ওই যে ঘাট ওখানে, আর আমরা এখানে একদম। পা ভিজে যাবে সোনা। সত্যি সমুদ্রে আলাদাই শান্তি। হ্যাঁ, যখন খুশি আমরা সমুদ্রের পাড়ে এসে হাজির। আচ্ছা, একটু লোকজন কম আছে যদিও, হ্যাঁ না, সত্যি ভিড় হয়ে যাবে। সন্ধ্যা থেকে হবে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি যাতে এই সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করতে পারি। ধরুক ধরুক, পালিয়ে গেল ছুটে। রেখে যাবে লাস্টে। হুম, জুতো ভেজার থেকে টেনে নিয়ে যদি পালিয়ে যায় এখন ফেসে যাবে পুরো। হ্যাঁ, স্টার ফিশ। হ্যাঁ, আম নিয়ে এসেছি একটু, আম আর পেয়ারা মাখা। কি সুন্দর করে মেখে দিয়েছে দেখো। আমগুলো টক নেই বেশি, খুব সুন্দর। দারুণ কাঁচা মিঠে আম। খেয়ে দেখো বাবু, খুব বেশি টক নেই, খুব সুন্দর আমটা। বাবু উপভোগ করে করে খাচ্ছে জানো তো, চুলটুল উড়ে যাচ্ছে বাবু। কি পড়ে গেল বাবা? তাই? আচ্ছা হোক, আমি তুলে আনছি। থাক কোথাও যাবে। তাই খাওয়াই চলে যাবে তো, সাবধানে খেতে হবে, জিনিসপত্র ধরে রাখতে হবে। হ্যাঁ পেয়ারা খাও, পেয়ারাটাও খুব ভালো। বাবু পাপড়ি চাট খাবে বলে কেমন বসে আছে দেখো, কি সুন্দর পাপড়ি চাটটা দেখেছো? মানে মন্দারমণির পাপড়ি চাট সেরা সেরা। বসবে না, খালি উঠে পালিয়ে যাচ্ছে। বসো, হ্যাঁ বাবু হয়ে বসো, খালি ওদিকে লাফাচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই। পাপড়িগুলো যেমন মুচমুচে, হ্যাঁ দারুণ করে। তার সাথে নিয়ে এসেছি ঝালমুড়ি। ঝালমুড়িও একদম সেরা। কি সুন্দর ধনেপাতা দিয়ে বাদাম দিয়ে দারুণভাবে বানানো। আর সমুদ্রের হাওয়া খেতে খেতে এইসব জিনিস খাওয়ার যে মজা। আর রুম্পা তো জানো একটু মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে। পাপড়ি চাট আরেকটা নিয়ে আসতে হবে মনে হচ্ছে। আর লাগবে পাপড়ি চাট একটা। এসে গেছে চিংড়ি মাছের ভাজা, কি সুন্দর করে ভেজে দিয়েছে দেখো। বাবুকে দেখেছো? বাবুর মজাটা দেখো শুধু। রুম্পাও খাচ্ছে বসে। হ্যাঁ, আর সত্যি খুব ভালোও লাগে সমুদ্র পাড়ে বসে খাওয়া না, দারুণ লাগে দারুণ। স্যালাড দিয়েছে, কাসুন্দি আছে, সস আছে। তাই? আচ্ছা, তোমার কি মজা হচ্ছে খুব? ঠিক আছে খাও। কাঁকড়া আসছে একটু বাদে, এটা খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা হোক। হ্যাঁ আমি 2 প্লেট অর্ডার করেছি, আসছে। আর কি করে বাবা, খাওয়ার মধ্যে না। তাই? হ্যাঁ তো কাঁকড়ার হাত পা, তাই? আচ্ছা, কাঁকড়ার কষা এসে গেছে। তাই? কেমন করেছে? ভালো? ঝাল ঝাল কষা একদম। বড় বড় দাঁড় বেশ। এই দেখেছো, দারুণ বানিয়ে দেয়। কোনটা ভেঙে দেবো বাবা? আমি ভেঙে দেবো এইটা? আচ্ছা বানিয়ে দিচ্ছি। তোমার ঝাল লাগছে না সোনা? ঝাল তো হবে সোনা, এসব জিনিস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে মশলা করে। দাঁড়িয়ে খাচ্ছি। শেষ মেশ পকোড়া এসছে। হ্যাঁ গরম গরম একদম। হ্যাঁ বাবু পড়ে যাবে সোনা, পালিয়ে এসো। একদম গরম গরম চিকেন পকোড়া এসেছে, দারুণ লাগছে খেতে। কি সুন্দর করে ভেজে দিয়েছে দেখেছো? একদম। হ্যাঁ নিচ্ছি। বাবু নাও সোনা নাও। যা কাঁকড়া খাওয়া হয়েছে অল্প করে অর্ডার করেছিলাম, হাফ প্লেট। 1 প্লেট এটা নিলে খেয়ে শেষ করা যাবে না।
সেই আশা কাছ থেকে চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সমানে চলছে, তাই ফেরার পথে পেয়ে গেছি কাঁকড়া, নিচ্ছি। এই দেখো, এটা একটু ছোট আছে, এটা মাঝারি সাইজ, আর একটা বড় সাইজ আছে ওখানে। এই সাইজটা ভালো লাগলো, একটু নিচ্ছি। দেখে দিলে তো, ভালো দেখে দাও। এখানে আছে একটু বড়, শেষে কাঁকড়া নেওয়া হ্যাঁ, হচ্ছে। কাঁকড়া ওখান থেকে খেয়ে খেয়ে এলাম, আবার এখানে কাঁকড়া নিচ্ছি। হ্যাঁ, কাঁকড়া গ্যারেন্টি হবে তো? মাথা হয়ে যাক, কত হয়েছে? আচ্ছা, নেওয়া হয়ে গেল কাঁকড়া। হ্যাঁ, আচ্ছা হোক। হ্যাঁ, এই যে এ কি রোজ বসো নাকি তোমরা? পার ডে বিকেলে। পার ডে বিকালে বসছো? আচ্ছা, দেখ না রম্পা, ধরো পয়সা করে দিই না, ভয় নেই। এই বাবুর জন্য, বাবু ভালোবাসে যে খেতে। হ্যাঁ, দাও দাও। ও আচ্ছা, ফোন করলে হবে তো? আচ্ছা, এই দেখো কাঁকড়ার অ্যাড্রেসও দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করবে তোমরা। নাও ধরো, এটা রাখো। বাবু ছিঁড়বে না, রাখবে, আমি রাখবো কাছে। হ্যাঁ, দারুণ, হ্যাঁ একদম। এই শৌলা ঘাটের কাছে, দারুণ। ওইটা একটু বড় আছে, এটা মিডিয়াম, এইটাই ভালো সাইজ। হ্যাঁ, আরো বড় হয়। হ্যাঁ ঠিক আছে, ফোন করে নেবো, আবার নিয়ে যাই আজকে, খেয়ে দেখি, তারপর আবার নেব। সাবধান, বেরিয়ে যাবে। হ্যাঁ, ভারী একটা যাও চাপাতে হবে। আর কি বলতো কাঁকড়া, হ্যাঁ আস্তে করে, লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। আসছে না? হ্যাঁ, দেখাও। এই দেখো, দেখেছ কি সুন্দর, দেখো মানে লাফ দিয়ে বেরিয়ে বেরিয়ে। দারুণ কাঁকড়াগুলো, দারুণ, একদম জ্যান্ত আছে। কালকে আবার সকাল সকাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, কালকে বানিয়ে আনলে রান্না হবে কালকে, বুঝেছো তো? তো নিয়ে এলাম, এনে হাঁড়িতে ঢেলে দিলাম আর কি। এই বের করতে গিয়ে হিমশিম অবস্থা, দুটো পলিতে বাঁধা ছিল। এইভাবে কখনো আসেনি আমাদের বাড়িতে, এই প্রথম। মানে বানিয়ে নিয়ে আসা হয়। হ্যাঁ, বানিয়ে নিয়ে আসা হয় একদম এই জ্যান্ত অবস্থায়। আরেকবার খোলো, দেখ, দেখতেও ভালো লাগে, জানো তো? চাপিয়ে দিতে সব চুপচাপ হয়ে যাচ্ছে, গেট খুলে দিচ্ছি তেমনি বেরোবে। চোখ সব উপরে উঠে আছে আর বেরিয়ে যাবে। বাঁধা আছে যদিও, ভয় নেই, তবুও মানে দাঁড় যদি খুলে যায় তাহলে মুশকিল। আঙুল ধরে নেওয়া মানে, ওকে ধরু ধরু, এই বেরিয়ে আসছে, এই ঠিক আছে? এই দেখো কাণ্ডটা, দেখো, এই দেখো, ঠিক আছে? আহা, ইয়ে ভেঙে যাবে, পা ভেঙে না না, গেলে। আমি ওই দিক থেকে। হ্যাঁ, ঠিক আছে, একে চাপা দাও, তারপর যা হবে হবে। পেয়ে যাবো আজকে ভাবিনি, জানো তো? হ্যাঁ, হঠাৎ করে পেয়ে গেছি। তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, আজকে বেশ পরিমাণ মতো নিয়ে বসছে। হ্যাঁ, এই জন্য পেলাম, এখন উঠে আসছে। না আর খুলবো না। আরেকবার দেখিয়ে দাও তো, বাবুকে দেখিয়ে দাও আরেকবার। তুমি দেখো, বাবু খালি গায়ে হয়েছিল, দেখাতে পারছি না ওকে। এই দেখো, দেখেছ? 1 কিলো কাঁকড়া আছে পুরো। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। 8টা, ঠিক আছে, ভালোই ওজন তাহলে। কাঁকড়াগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছো তো? এখানেই বাইরেই আছে। রাতে না পালিয়ে যায় সব বেরিয়ে? না না, যাবে না, যা খাঁচা করা হয়েছে কোথাও যাবে না। তো মন্দারমণি গিয়েছিলাম হঠাৎ করে, একটু মন করছিল, ঘুরে এলাম। আর ফেরার পথে কি সুন্দর জিনিস সব নিয়ে এসেছি, দেখো দুটো। এই যে আস্তে, হ্যাঁ লক্ষ্যও কিন্তু ছিল। আমার হাতে দাও একটা। হ্যাঁ, এই যে গণেশ, আর এটাতে আছে রাধা কৃষ্ণজিও। শেপটা দেখেছো কি সুন্দর? দারুণ লাগছে বলো? হ্যাঁ, ওয়ালে যদি ফিক্স করি না, এই দেখো কোনো ডিপ জায়গার উপর কি সুন্দর লাগছে, দেখেছো? নিয়ে এসছি এগুলো। মন্দারমণি তো প্রায়ই যাওয়া হয়, আজকে একটু নতুনত্ব দেখলাম জিনিসগুলো, দেখে খুব ভালো লাগলো, জানো তো? এই সোনা বাবা এসছে আবার। রাখো, কেমন লাগছে জানিও এগুলো। খুব সুন্দর, ঠিকঠাক জায়গায় লাগাতে পারলে খুব ভালো লাগবে দেখতে। এগুলো কেমন হয়েছে জানাবে, জানাবে। আর কেউ মন্দারমণি এলে যদি কাঁকড়া লাগে, ওই শৌলা রাস্তার মুখে ফোন করে নেবে দাদাকে, দিয়ে দেবে কাঁকড়া। না, কিছু নিয়ে আসিনি।
এগুলোই তো বাবা। এগুলো নিয়ে এসেছি। তো আজকে আমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ। ঘুরে এলাম, অনেক আনন্দ করে এলাম। আর যা খাওয়া দাওয়া হয়েছে কি বলো, হ্যাঁ। দাঁত গুলিয়ে যাচ্ছে। দারুণ খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই আজকের অনেক মতন, ভালো থেকো। হ্যাঁ, গুড নাইট।